আজকের থামলেনটা তুমি দেখেছো তো? সে কাঁদতে বাধ্য হবে তোমার নীরব রহস্যে। হয়তো ভাবছো, দাদা আমি এত কাঁদলাম, এত বোঝালাম, এত কাকুতি মিনতি করলাম, তাতে তার এক ফোঁটাও মন গলল না। আর তুমি বলছো আমি চুপ করে থাকলে সে কাঁদবে। হ্যাঁ, আজ আমি তোমাকে এই প্রকৃতির সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সত্যটা শোনাবো। তুমি আজ পর্যন্ত যা যা করেছো সব ভুল করেছো। তুমি তোমার চোখের জল দিয়ে, তোমার হাজারটা মেসেজ দিয়ে, তোমার লম্বা লম্বা ইমোশনাল কথা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছো। আর সে সে তোমার এই সমস্ত আবেগকে সস্তা ভেবে পায়ের তলায় পিষে দিয়ে চলে গেছে। কিন্তু আজ আজ খেলাটা বদলাবে। আজ আমি তোমাকে কোনো কোনো কথা বলা শেখাবো না। আজ আমি তোমাকে কোনো কথা বলা শেখাবো না। আজ আমি তোমাকে চুপ থাকা শেখাবো। আজ আমি তোমাকে এমন এক মনস্তাত্ত্বিক হাতিয়ার দেব যাকে বলা হয় দ্য পাওয়ার অফ সাইলেন্ট। দ্য পাওয়ার অফ সাইলেন্ট মিস্ট্রি বা নীরব রহস্যের শক্তি। তুমি কি জানো, তোমার একটা শব্দ যতটা না আঘাত করতে পারে, তোমার একটা নিখুঁত নীরবতা তার চেয়ে হাজার গুণ বেশি ধ্বংসাত্মক হতে পারে। যেদিন তুমি এই নীরবতার রহস্যটা শিখে যাবে, সেদিন আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে মানুষটা আজ তোমার কথার কোনো দাম দিচ্ছে না, সে তোমার একটা শব্দ শোনার জন্য, তোমার মনের ভেতর কি চলছে সেটা জানার জন্য পাগলের মতো ছটফট করবে। তুমি কি তৈরি তোমার এই চোখের জলকে মুছে ফেলে নিজেকে একটা সমাধান না হওয়া রহস্যে পরিণত করতে? তাহলে আজকের ভিডিওর একটা মুহূর্তও স্কিপ করবে না। আজ আমরা মানুষের মনের এমন কিছু ডার্ক সাইকোলজি নিয়ে কথা বলবো যা শোনার পর তুমি বুঝতে পারবে আসল ক্ষমতা কার হাতে। চলো একদম গোড়া থেকে শুরু করি। সমস্যাটা কেন হচ্ছে? সে কেন তোমার প্রতি আকর্ষণ হারিয়ে ফেললো? তুমি কি দেখতে খারাপ হয়ে গেছো, নাকি তোমার ভালোবাসা কমে গেছে? না বন্ধু, এর কোনোটিই নয়। সমস্যাটা হলো তুমি তোমার জীবনের সমস্ত পাতা তার সামনে একটা খোলা বইয়ের মতো মেলে ধরেছো। তোমার মধ্যে আর কোনো নতুনত্ব নেই, কোনো রহস্য নেই। আর বিজ্ঞান বলে মানুষ সেই জিনিসের প্রতি আকর্ষণ হারায় বা হারিয়ে ফেলে যার মধ্যে কোনো রহস্য থাকে না। মনোবিজ্ঞানে জর্জ লোয়েনস্টাইন একটা খুব বিখ্যাত তত্ত্ব দিয়েছিলেন, যার নাম ইনফরমেশন গ্যাপ থিওরি। এই তত্ত্ব অনুযায়ী মানুষের মস্তিষ্কে যখন কোনো তথ্যের অভাব বা শূন্যতা তৈরি হয়, গ্যাপ তৈরি হয়, তখন মানুষের মনে একটা প্রবল কৌতূহল জন্ম নেয়। আর এই কৌতূহল মানুষের ভেতরে এক ধরনের মানসিক অস্বস্তি বা চুলকানির সৃষ্টি করে, যা মেটানোর জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে। তুমি কি করছো? তুমি তাকে সব বলে দিয়েছো। তুমি কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কতটা পাচ্ছ, কতটা তাকে মিস করছো, এনি আদার থিংস, সব সব। তার মস্তিষ্কে তোমার সম্পর্কে কোনো গ্যাপ বা শূন্যতা নেই। সে চোখ বন্ধ করলেই জানে তুমি এখন কি করছো। হয়তো বসে কাঁদছো। একটা জাদুর শোতে ম্যাজিশিয়ানকে দেখতে কেন এত ভালো লাগে জানো? কারণ তার ম্যাজিকের পেছনের যে ট্রিক্স বা রহস্যটা তুমি জানো না, বা আমরা কেউই জানি না। যেদিন তুমি জাদুর রহস্যটা জেনে যাবে, সেদিন কি আর ওই ম্যাজিক দেখে তোমার হাততালি দিতে ইচ্ছে করবে? করবে না। তুমি তোমার জাদু ট্রিক্স তাকে দেখিয়ে ফেলেছো বন্ধু। তুমি খুব প্রোডাক্টিবেল বা অনুমানযোগ্য হয়ে গেছো। মহাপণ্ডিত চাণক্য রাজনীতি এবং মানব চরিত্রের একজন বড় শিক্ষক। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার শত্রুকে নিজের দুর্বলতা হাতে তুলে দেয়। তুমি তাকে বোঝানোর জন্য ঘন্টার পর ঘন্টা কথা বলছো, কিন্তু মনে রেখো, তুমি যখন রেগে গিয়ে বা কষ্ট পেয়ে খুব বেশি কথা বলো, তখন তুমি আসলে তোমার দুর্বলতাগুলো তার সামনে প্রকাশ করে ফেলো। আবারও বলছি, তুমি যখন রেগে গিয়ে বা কষ্ট পেয়ে খুব বেশি কথা বলো, তখন তুমি আসলে তোমার দুর্বলতাগুলো তার সামনে প্রকাশ করে ফেলো। সে তোমার কথাগুলো শোনে না, সে তোমার আবেগটাকে দেখে মজা পায়। তোমার অতিরিক্ত কথা তোমার ভ্যালু বা দাম কমিয়ে দিয়েছে। বাজারে যে জিনিসটা খুব বেশি পাওয়া যায়, তার দাম কি বেশি হয়? বলো বন্ধু, তার দাম কি বেশি হয়? শীতকালে যখন বাজারে প্রচুর ফুলকপি ওঠে, তখন তার দাম থাকে 10 টাকা।
কিন্তু যখন সিজন থাকে না, তখন ওই ফুলকপি 50 টাকা দিয়ে কিনতে হয়। তুমি নিজেকে ওই 10 টাকার ফুলকপির মতো সস্তা আর সহজলভ্য করে ফেলেছ। তোমার শব্দের কোনো অভাব নেই, তাই তার কাছে তোমার কথার কোনো দাম নেই। প্রেম বিশারদগণ হেলেন ফিশার বারবার দেখিয়েছেন যে মানুষের ব্রেন সেই সম্পর্কে বেশি জড়িয়ে পড়ে যেখানে একটা অনিশ্চয়তা থাকে। মানুষ ভাবে, ও কি আমাকে সত্যিই ভালোবাসে? ও এখন কি ভাবছে? এই যে অনিশ্চয়তা মস্তিষ্কে ডোপামিনের স্পাইক বা প্রবাল যোগান দেয়। সে তোমাকে ছেড়ে যাওয়ার পর সে কিন্তু খুব নিশ্চিন্ত হয়ে গেছে। সে জানে তুমি তাকে ভালোবাসো, সে জানে তুমি তাকে ছাড়া বাঁচবে না। তার ডোপামিন রিলিজ হওয়া বন্ধ হয়ে গেছে, কারণ তুমি তার জীবনের কোনো থ্রিল বা সাসপেন্স রাখোনি। দার্শনিক ওশো বলছেন, শব্দ তখনই সুন্দর হয় যখন তার পেছনে গভীর নীরবতা থাকে। তুমি কি জানো তোমার উপস্থিতি বা প্রেজেন্স এর চেয়ে তোমার অনুপস্থিতি বা অ্যাবসেন্স অনেক বেশি কথা বলতে পারে? জানো তুমি, তোমার উপস্থিতির চেয়ে তোমার অনুপস্থিতি সবচেয়ে বেশি কথা বলতে পারে। যখন তুমি তার সামনে থেকে সরে যাও, যখন তুমি কোনো উত্তর দাও না, তখন তার মস্তিষ্ক হাজারটা সম্ভাবনার কথা ভাবতে শুরু করে। ও কি আমাকে ভুলে গেল? ওর জীবনে কি নতুন কেউ এলো? ও কি আমাকে আর ভালোবাসে না? তোমার এই নীরবতা তার মস্তিষ্কে একটা ঝড়ের মতো সৃষ্টি করে। হাজারটা প্রশ্ন তৈরি করতে করতে একটা কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করে। ধরো তুমি তোমার খুব প্রিয় একটা ওয়েব সিরিজের একদম ক্লাইম্যাক্স সিন দেখছো। হিরো ভিলেনকে গুলি করবে, হিরো ভিলেনকে গুলি করবে, ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে গেল, স্ক্রিন কালো। তোমার বুকের ভেতরটা কেমন করবে? বলো, কেমন করবে? তুমি রিমোট ছুঁড়ে ফেলবে, কারেন্ট কখন আসবে তার জন্য পাগলের মতো অপেক্ষা করবে। তোমার নীরবতা হলো ঠিক ওই কারেন্ট চলে যাওয়া। তুমি ওর জীবনের ক্লাইম্যাক্সটা আটকে দিয়েছো। তুমি বুঝতে পারছো তোমার শক্তিটা কোথায়? তো এতক্ষণ যা বললাম সেগুলো কি তোমার মাথার ওপর দিয়ে গেল, নাকি মনের গভীরে গিয়ে ধাক্কা মারলো? তুমি এতদিন ভাবছিলে, আমি যদি ওর সাথে কথা বলি ও তো আমাকে চিরকালের মতো ভুলে যাবে। সরি, আমি যদি ওর সাথে কথা না বলি তাহলে ও তো আমাকে চিরকালের মতো ভুলে যাবে। ভুল বন্ধু, চরম ভুল। তুমি যত কথা বলবে তুমি তত তাড়াতাড়ি ওর মন থেকে মুছে যাবে। আর তুমি যত নিখুঁতভাবে নীরব থাকতে শিখবে তুমি তত বেশি করে ওর মস্তিষ্কে একটা সমাধান না হওয়া রহস্য হয়ে গেঁথে থাকবে। কি বললাম বুঝতে পারলে? তো স্টোয়িক দার্শনিকরা বলেন, আমরা মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। পারি কি? আমরা কোনো মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা আমাদের নিজেদের যে প্রতিক্রিয়া বা রিয়াকশন দেখাই সেটা 100% নিয়ন্ত্রণ করতে পারি। আর যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দাও তখন সামনের মানুষটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কি বললাম বুঝতে পারছো? এখন প্রশ্ন হলো, এই নীরব রহস্য বা সাইলেন্ট মিস্ট্রি তুমি কিভাবে তৈরি করবে? কিভাবে তুমি নিজেকে এমনভাবে বদলে ফেলবে যে সে তোমার প্রোফাইল পিকচার দেখে, তোমার লাস্ট সিন দেখে মাথার চুল ছিঁড়বে? কিভাবে তোমার একটা সামান্য সিন করা মেসেজ ওর রাতের ঘুম কেড়ে নেবে? তাই আমি তোমাকে দেব সেই 100% গ্যারেন্টিযুক্ত কৌশল, যেটা আমি তোমাকে শিখিয়ে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, যে কৌশলগুলো আমি শিখিয়ে দেবো সেই কৌশলগুলো প্রয়োগ করার পর তোমাকে আর কারোর পেছনে ছুটতে হবে না, কারোর পেছনে ছুটতে হবে না। মানুষ তোমার ওই রহস্যময় নীরবতার পেছনে পাগলের মতো ছুটবে। সে বাধ্য হবে তোমার সামনে এসে দাঁড়াতে এবং তোমার এই নীরবতার অর্থ জানতে। তুমি কি তৈরি নিজের সেই হারানো ক্ষমতা, সেই রিমোট কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে আনতে? তুমি কি তৈরি একটা খোলা বই থেকে একটা রহস্যময় থ্রিলার উপন্যাস হয়ে উঠতে? যদি তুমি সত্যিই তৈরি থাকো তবে এখনই কমেন্ট বক্সে লেখো, আমি আজ থেকে নীরব। তোমাদের এই আগুন জ্বালানো কমেন্টগুলো এলেই আমার মনটা ভরে যায়। তাই আমি তোমাকে হাতে ধরে শিখিয়ে দেব কিভাবে তাকে কাঁদাতে বাধ্য করতে হয়। ততক্ষণ নিজের কথাগুলোকে জমিয়ে রাখি, কারণ তোমার
পদক্ষেপটা এতটাই নিঃশব্দ হবে যে তার আওয়াজ ওর মনের গভীরে ভূমিকম্প তৈরি করবে। কি বললাম তোমরা বুঝতে পেরেছো? তাই কথাগুলো বন্ধু একটা মুহূর্ত নষ্ট করো না, কথাগুলো মন দিয়ে শোনো, কান খুলে শুনে নাও। তুমি যে এখনো এই ভিডিওটা দেখছো এটাই প্রমাণ করে যে তুমি আর এই ইমোশনাল গেমের পুতুল হয়ে থাকতে চাও না। এবার তুমি এই গেমের মাস্টার মাইন্ড হতে প্রস্তুত। তো প্রথম সমাধান, আজ থেকে তোমার সবচেয়ে বড় হাতিয়ার হবে অ্যাক্টিভ ইগনোরেন্স। কি বললাম? আজ থেকে তোমার সবচেয়ে বড় হাতিয়ার হবে অ্যাক্টিভ ইগনোরেন্স। তুমি হয়তো ভাবছো, দাদা আমি তো ওকে ব্লক করে দিয়েছি, এটাই তো নীরবতা। না বন্ধু না, ব্লক করা মানে নীরবতা নয়। ব্লক করা মানে হলো তুমি চিৎকার করে তাকে বলছো, আমি তোমাকে দেখে কষ্ট পাচ্ছি, তাই আমি তোমাকে ব্লক করতে বাধ্য হলাম। এতে তার অহংকার আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। আসল নীরবতা হলো তুমি তাকে আনব্লকই রাখবে, কোনো ব্লক করার দরকার নেই। যদি ব্লক করতে হয় মন থেকে ব্লক করো, ফোন থেকে নয়। কি বললাম? মনে ব্লক করো, ফোনে ব্লক করার দরকার নেই। কিন্তু হ্যাঁ, ফোনের সমস্ত স্মৃতি, সমস্ত কিছু ছবি এগুলো ডিলিট করলে তুমি ভালো থাকবে। তো যাই হোক, তুমি তাকে আনব্লকই রাখবে, তুমি তার স্ট্যাটাস দেখবে না। সে মেসেজ করলে তুমি ঘন্টার পর ঘন্টা সেটা ডেলিভার্ড অবস্থায় ফেলে রাখবে। আর যখন ইচ্ছা হবে শুধু সিন করেই রেখে দেবে, কোনো রিপ্লাই দেবে না। তাই মনস্তত্ত্ব কি বলে শোনো বন্ধু, তুমি যখন তাকে ব্লক করবে না, তাকে পাত্তা দেওয়াও বন্ধ করে দেবে, তখন তার মনে হয় বা মনে হবে যে সে অদৃশ্য হয়ে গেছে। তার মনে হবে ওর কাছে কি আমার কোনো অস্তিত্ব নেই, ও আমাকে ব্লকও করছে না, আবার আমার মেসেজের উত্তরও দিচ্ছে না। আর এই অবস্থাটা মানুষের মস্তিষ্ককে পাগল করে দেয়, পাগল। কারণ মানুষ রিজেকশন বা প্রত্যাখ্যান সহ্য করতে পারে, কিন্তু উপেক্ষা বা ইগনোরেন্স সহ্য করতে পারে না। তোমার এই সজাগ উপেক্ষা তাকে তিলে তিলে শেষ করে দেবে। এবার আসি আমরা দ্বিতীয় ব্রহ্মাস্ত্র। প্রথম ব্রহ্মাস্ত্র তোমাকে দিয়ে দিলাম, দ্বিতীয় ব্রহ্মাস্ত্র যেটা তোমরা সবাই জানো, রিভার্স সাইকোলজি। তোমার এই নীরবতা যখন কয়েক সপ্তাহ চলবে, তখন তার ভেতরে সেই ইনফরমেশন গ্যাপ বা কৌতূহলের পোকাটা নড়াচড়া করে উঠবে। সে তখন কোনো না কোনো বাহানায় তোমার সাথে যোগাযোগ করবে, হয়তো একটা মিম শেয়ার করবে বা জিজ্ঞেস করবে কি খবর, সব ঠিক তো, বা কেমন আছো, এক্সেট্রা, যেটা তার মনে হবে। আর এখানেই 99% মানুষ গলে গিয়ে আবার পুরনো কান্না শুরু করে। তুমি কিন্তু এই ভুলটা করবে না, কখনোই এই ভুলটা করবে না। কারণ এতদিন তুমি যে ধৈর্য ধরলে, কষ্ট করলে, সেটা কিন্তু সব এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। তোমার পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। এই ভুলটা তুমি করবে না। তুমি খেলবে রিভার্স সাইকোলজি। তুমি খুব শান্ত, নম্র এবং ছোট উত্তর দেবে, যেমন হ্যাঁ সব দারুণ, কিংবা খুব ব্যস্ত ছিলাম একটা নতুন কাজ নিয়ে, ব্যাস। আর একটাও শব্দ নয়। তুমি তাকে বোঝাবে যে তোমার জীবনটা এখন এতটাই রঙিন আর এতটাই ব্যস্ত যে সেখানে তার কোনো জায়গা নেই। দার্শনিক সেনেকা বলেছিলেন, নীরবতা হলো সবচেয়ে শক্তিশালী উত্তর। তুমি যখন খুশি হয়ে খুব সাধারণভাবে তাকে এই ছোট্ট উত্তরটা দেবে, তখন তার মনে হবে সে তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা চিরকালের মতো হারিয়ে ফেলেছে। তার মনে হবে আমি ছাড়া ও এতটা ভালো কিভাবে থাকতে পারে। আর এই প্রশ্নটাই তার রাতের ঘুম কেড়ে নেবে। যেহেতু তুমি এখন একটা বন্ধ বই হয়ে গেছো, তাই তোমাকে তোমার বইয়ের কভারটা বা মলাটটা নতুন করে ডিজাইন করতে হবে। সে তো তোমার ভেতরের খবর আর পাচ্ছে না, সে এখন শুধু তোমার বাইরের রূপটা দেখতে পাচ্ছে। তাই এই সুযোগে নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি এমন একটা জায়গায় নিয়ে যাও যা সে কখনোই কল্পনাও করতে পারেনি। কি করবে এর মধ্যে? নতুন স্কিল এবং ফিটনেস। জিমে যাও, নিজের লুক বদলাও, নতুন শখ তৈরি করো। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার রহস্য। সোশ্যাল মিডিয়ায় দুঃখের গান দেওয়া বন্ধ করো। হঠাৎ করে কোনো অজানা সুন্দর জায়গার ছবি দাও যেখানে তুমি হাসছো, কিন্তু কার সাথে গেছো, কেন গেছো, কিচ্ছু লিখবে না। এই রহস্য ওকে কুড়ে কুড়ে খাবে। ধরো একটা ঘরে যদি একটা তালাবদ্ধ সুন্দর বাক্স রাখা থাকে, আর তুমি জানোই না যে ভেতরে কি আছে, তোমার মন বারবার ওই বাক্সের দিকেই যাবে।
তুমি আজ থেকে ওর জীবনের ওই তালাবন্ধ বাক্স হয়ে যাও। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, যদি তুমি আজ থেকে নিজের এই নীরব রহস্যের খেলাটা ঠিকঠাকভাবে খেলতে পারো না, তবে ম্যাজিক হবেই। যে মানুষটা আজ তোমার চোখের জল দেখে হাসছে, একদিন তোমার এই নীরবতার যে ভার সে নিতে পারবে না। তার বুকের ভেতর একটা শূন্যতা তৈরি হবে। সে ছটফট করবে তোমার সেই পুরনো পাগল পাগল ভালোবাসাটা একবার ফিরে পাওয়ার জন্য। সে বাধ্য হবে তোমার কাছে এসে দাঁড়াতে। আর গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, যেদিন সে আসবে সেদিন তুমি নিজেই আর তাকে চাইবে না, কারণ তুমি ততক্ষণে বুঝতে পেরে যাবে যে তুমি অনেক দামি। তুমি এই যুদ্ধে হারবে না, হারবে সে যে তোমার এই নীরবতার অর্থ বোঝেনি। তো ভিডিওটি শেষ করার আগে আমি তোমাকে এমন একটা কথা বলতে চাই, যা শোনার পর আজ থেকে তোমার আর এক ফোঁটা চোখের জলও মাটিতে পড়বে না। এই কথাটা হয়তো তোমার বুকে তীরের মতো বিঁধবে, কিন্তু তোমার জীবনের সব আক্ষেপ আজ এই মুহূর্তেই শেষ করে দেবে। তুমি প্রতিদিন রাতে কাঁদছো এই ভেবে যে তুমি তাকে হারিয়েছো, তাই তো? তোমার মনে হচ্ছে তুমি একটা বিরাট কিছু হারিয়ে ফেলেছো, কিন্তু একবার শুধু শান্ত হয়ে উল্টো দিকটা ভেবে দেখেছো? সত্যি করে বলো তো, তুমি কাকে হারিয়েছো? তুমি এমন একজনকে হারিয়েছো যে তোমাকে কোনোদিন সত্যিকারের ভালোই বাসেনি, যে তোমার চোখের জলের এক কানাকড়িও দাম দেয়নি, যে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে শুধু একটা খেলনা বানিয়েছে। কিন্তু সে কাকে হারিয়েছে জানো? সে এমন একজনকে হারিয়েছে যে তার সামান্য মন খারাপে নিজের আত্মা পর্যন্ত কাঁপিয়ে ফেলতো। সে এমন একজনকে হারিয়েছে যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রেখেছিল, যে তার একটা হাসির জন্য, তাকে ভালো রাখার জন্য গোটা দুনিয়ার সাথে পাগলের মতো লড়ে যেতে পারতো। সে এমন একজনকে হারিয়েছে যে কোনো স্বার্থ ছাড়া তাকে নিজের 100% উজাড় করে দিয়েছিল। বন্ধু, একটু লজিক দিয়ে ভাবো তো, ক্ষতিটা কার হলো? ক্ষতিটা তোমার হয়নি, ক্ষতিটা তার হয়েছে। তুমি তো শুধু একটা সাধারণ কাঁচের টুকরো হারিয়েছো, কিন্তু সে তার জীবনের সবচেয়ে দামি হিরেটা নিজের হাতে ড্রেনে ছুঁড়ে ফেলেছে। একদিন হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন মাঝরাতে যখন হঠাৎ করে তার ঘুম ভাঙবে, তখন এক চরম সত্যিটা তার বুকেও তীরের মতো বিঁধবে। সে তোমার মতো এই পাগলামি, এই নিঃস্বার্থ মায়া অন্য কারোর চোখে হন্য হয়ে খুঁজবে, আর সেদিন সে শূন্যতা ছাড়া আর কিছুই পাবে না। সেদিন সে ডুকরে ডুকরে কাঁদবে, সেদিন সে বুঝবে একটা সস্তা মোহের লোভে সে নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদটাকে লাথি মেরে তাড়িয়েছে। তাই আজ এই মুহূর্তে নিজের জন্য একবার বুক ভরে শ্বাস নাও। তুমি ভিখারি নও বন্ধু, যে ভালোবাসার জন্য কারোর কাছে হাত পাতবে। তুমি একটা অমূল্য উপহার। তাই আজ থেকে তোমার নীরবতা হবে তোমার সবচেয়ে বড় অহংকার। তাই ভিডিওটি ছাড়ার আগে কমেন্ট বক্সে তোমার জীবনের সেরা সিদ্ধান্তটা নিয়ে যাও, আর লিখে জানাও, আমি আজ থেকে তার জন্য নীরব। আমার ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে তার। তাই নিজের রাজত্বে ফিরে এসো বন্ধু, তোমার সিংহাসন তোমার জন্যই অপেক্ষা করছে। খুব ভালো থেকো বন্ধু, খুব ভালো থেকো। কি বললাম বোঝা গেছে বিষয়টা? খুব ভালো থেকো। একবার শুধু শান্ত হয়ে নিজের বুকের বাঁ দিকটায় হাত রাখো, চোখটা বন্ধ করো, আর নিজেকে একটা খুব সত্যি কথা জিজ্ঞেস করো তো, তুমি কার জন্য কাঁদছো? যে মানুষটা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, যে মানুষটা তোমার চোখের জলের ওপর দিয়ে হেঁটে গিয়ে অন্য কারোর হাত ধরেছে, তুমি কি সত্যিই তার জন্য কাঁদছো? নাকি তুমি কাঁদছো সেই মানুষটার জন্য যাকে তুমি নিজের কল্পনায় সাজিয়েছিলে? সত্যিটা হলো বন্ধু, তুমি এমন একটা মানুষের ছায়ার পেছনে ছুটছো যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তুমি যাকে ভালোবেসেছিলে সে কবেই মরে গেছে। আজ যে মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে সে একটা অচেনা স্বার্থপর মানুষ। তুমি একটা মরা গাছে রোজ জল ঢেলে যাচ্ছ আর ভাবছো একদিন ঠিক ফুল ফুটবে, কিন্তু মরা গাছে কখনো ফুল ফোটে না, শুধু তোমার হাতের জলটুকুই শুকিয়ে যায়। তাই প্রেমের আধ্যাত্মিক কবি রুমি একটা কথা বলেছিলেন, যেখানে তোমার বুকে সবচেয়ে গভীর আঘাত লাগে ঠিক সেখান দিয়েই ঈশ্বরের আলো তোমার ভেতরে প্রবেশ করে।
তোমার এই যে বুক ফেটে যাওয়া কষ্ট, এই যে রাতে ঘুম না আসা ছটফটানি, এগুলো কোনো অভিশাপ নয়, এগুলো হলো সেই আলো ঢোকার রাস্তা। ঈশ্বর তোমাকে এই কষ্টটা দিয়েছেন যাতে তুমি ওই ভুল মানুষটার মোহ থেকে বেরিয়ে এসে নিজের আসল শক্তিটা চিনতে পারো। তুমি নিজেকে একটু দূর থেকে দেখো তো, তুমি কতটা পবিত্র, কতটা নিঃস্বার্থভাবে ওকে ভালোবেসেছিলে। তুমি নিজের সবটা উজাড় করে দিয়েছিলে। তোমার ভালোবাসায় কোনো খাদ ছিল না, খাদ ছিল ওর গ্রহণ করার ক্ষমতায়। একটা ছোট্ট মাটির ভাঁড়ে যদি তুমি সমুদ্রের জল ঢালতে যাও, ভাঁড়টা তো উপচে পড়বেই। তোমার ভালোবাসা ছিল ওই সমুদ্রের মতো, আর ওর মনটা ছিল একটা ছোট্ট মাটির ভাঁড়। ও তোমার ভালোবাসার বিশালতা নিয়ে নিতে পারেনি, এত বেশি ভালোবাসা ও নিতে পারেনি, ওর ক্ষমতার বাইরে, ওর ক্যাপাসিটির বাইরে ছিল। এতে তোমার কোনো দোষ নেই বন্ধু, তোমার কোনো দোষ নেই। তাই আজ এই মুহূর্ত থেকে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি কোনো সস্তা খেলনা নও যে কেউ কিছুদিন খেলে মন ভরে গেলে তোমায় ছুঁড়ে ফেলে দেবে। তুমি মানুষের রূপ ধরে থাকা একটা জীবন্ত আবেগ। তাই আজ থেকে তোমার এই নীরবতা ওর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য নয়, আজ থেকে তোমার এই নীরবতা হবে নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য। যেদিন তোমার এই নীরবতা তোমার কান্নার চেয়েও বেশি জোরালো হবে, কি বললাম ভালো করে শুনে নাও, যেদিন তোমার এই নীরবতা তোমার কান্নার চেয়েও বেশি জোরালো হবে, সেদিন তুমি বুঝবে তুমি জিতে গেছো। আর গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, যেদিন তুমি নিজের এই বিশালতা বুঝতে পারবে, সেদিন ওই মানুষটার জন্য তোমার মনে আর কোনো রাগ থাকবে না, কোনো অভিমান থাকবে না, থাকবে শুধু এক বুক করুণা। তুমি দূর থেকে ওকে দেখে হাসবে আর মনে মনে বলবে, আহারে কি দুর্ভাগ্য তোর, ঈশ্বর তোর হাতে একটা গোটা আকাশ তুলে দিয়েছিল আর তুই অন্ধের মতো সেটাকে ধুলো ভেবে উড়িয়ে দিলি। নিজের এই চোখের জলকে আজ থেকে নিজের শক্তি বানাও, মুছে ফেলো সব স্মৃতি। তুমি একা নও বন্ধু, এই মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি আজ তোমার সাথে আছে। তুমি শুধু একবার নিজের জন্য উঠে দাঁড়াও, একবার শুধু বন্ধু নিজের জন্য উঠে দাঁড়াও। তাই আজ এই মুহূর্তে নিজের জন্য একবার বুক ভরে শ্বাস নাও, মুছে ফেলো সব চোখের জল। তুমি একা নও, এই মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি আজ তোমার সাথে আছে। তুমি শুধু একবার নিজের জন্য উঠে দাঁড়াও। আজ থেকে তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় হুঙ্কার। আর তোমার এই নতুন জীবনের প্রথম পদক্ষেপ হিসেবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে তোমার চূড়ান্ত প্রতিজ্ঞাটা লিখে দিয়ে যাও। কি লিখবে? আমি আজ থেকে নীরব, আমার ক্ষতি হয়নি, ক্ষতি তার হয়েছে। তোমার এই একটা কমেন্ট, তোমার এই একটা প্রতিজ্ঞা হয়তো কাল অন্য কোনো ভাঙা মনের মানুষকে নতুন করে উঠে দাঁড়াতে সাহায্য করবে। যদি আজকের কথাগুলো তোমার মনের অন্ধকার একটুও দূর করতে পারে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও। কারণ তোমার এই একাকিত্বের লড়াইয়ে আমি তোমার ছায়া হয়ে সব সময় তোমার সাথে আছি। খুব ভালো থেকো বন্ধু, নিজেকে ভালোবাসতে শেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আশার আলো নিয়ে।